হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আলু আর নুডলস দিয়ে দারুণ মজার চপ রেসিপি। আর এই রেসিপিটি বানাতে খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজার। চাইলে আপনি বাসায় ইফতারের জন্য এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর এই চপ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে নিয়ে নিব 2 কাপ পানি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা ধরিয়ে দেব। যখন পানি ফুটে উঠবে তখন একটি নুডলস প্যাকেট খুলে নুডলস দিয়ে দেব পানির মধ্যে। তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে আর একটু নুডলসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এ পর্যায়ে নুডলসও সিদ্ধ হয়ে গেছে। আর এখন নুডলসগুলো ভালো করে ছেঁকে নেব। অন্যদিকে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কয়েকটি কাঁচামরিচ কুচি আর একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব নুডলসের মশলার প্যাকেট। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা পরিমাণ মতো। আর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা একটি নুডলস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি একটি একটি করে চপ বানিয়ে নিব। আমি একটু বড় সাইজের চপ বানিয়ে নিব। আপনারা চাইলে একটু ছোট ছোট করেও চপ বানিয়ে নিতে পারবেন। এই তো দেখিয়ে দিচ্ছি কিভাবে চপগুলো বানিয়ে নিচ্ছি। এখন এইভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। চপগুলো সাইডে সরিয়ে রেখে একটি বল নিয়ে তার মধ্যে নরমাল তাপমাত্রায় থাকা 2টি ডিম ফেটে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ। তারপর কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমগুলো ফেটে নিব। ফেটানো হয়ে গিয়েছে। এখন একটি একটি করে চপ উঠিয়ে ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব করে নেব। আর আমি এখানে একটু কালারফুল ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর এটি দেখতেও খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। একটি চপ হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে বাকিগুলাও করে নিব। আরও একটি দেখিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে লাগিয়ে নিব। তারপর আর একটু ব্রেড ক্রাম্বে গড়িয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এভাবে বাকিগুলা করে তারপর গরম তেলে ভেজে নিব। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটি একটি করে চপ গরম তেলে ছেড়ে দিব। আমি সবগুলো চপ একসাথে ছেড়ে নিয়েছি। তারপর এক পিসটা হয়ে গিয়েছে। এখন আরেক পিসটা উল্টিয়ে নিব। এখন রমজান মাস। আর এই রমজান মাসের ইফতারে আপনারা চাইলে এই চপ বাসায় তৈরি করে খেতে পারেন। এখন চপগুলো হয়ে গিয়েছে। এখন আমি চপগুলো তেল থেকে উঠিয়ে নিব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এই তো হয়ে গিয়েছে আলু ও নুডলস দিয়ে দারুণ মজার চপ রেসিপি। এটি খেতে খুবই মজা আর খুবই সহজ বানাতে। আর নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে গ্রিন লিফ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।